আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সানহাত, জাপানিজ বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, আপনি যদি জাপানে স্টুডেন্ট ভিসায় যেতে চান তো আপনাকে কোন কোন পরীক্ষা পাশ করতে হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আমরা সকলেই জানি যে আর কি, আপনি যদি বাইরে যেতে চান, বাইরে কোনো কান্ট্রিতে যদি পড়াশোনা করতে চান, আপনি আইএলটিএস পরীক্ষা দিয়ে বাইরে যেতে পারেন। সেম জাপানেও আপনি আইএলটিএস পরীক্ষা দিয়েও যেতে পারবেন, বাট এখানে প্রবলেমটা হলো এটা লিমিটেড। কিছু সাময়িক ইউনিভার্সিটি, কিছু স্বল্প ইউনিভার্সিটি আপনার ইংলিশ প্রোগ্রামের কোর্স অফার করে, যার কারণে আপনার আইএলটিএস দিয়ে যাওয়াটা কঠিন। তো মূলত আপনার স্টুডেন্টরা যায় আর কি জাপানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে। এখন কোশ্চেনটা হলো, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা কি? ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হলো মূলত আপনি আগে জাপানে যাবেন প্রায় 2 বছরের মতো, তাদের ওখানে যে জাপানি ভাষাই কমপ্লিট করবেন, মানে জাপানি ভাষায় শিখবেন, একটা নেটিভ লেভেলে যাবেন আর কি জাপানি ভাষায়। দেন আপনি জাপানি ভাষায় তাদের অনার্স করবেন। এর পরবর্তীতে যে আগে গিয়ে আপনি 2 বছর জাপানি ভাষা শিখবেন, দেন আপনি 4 বছর আপনার অনার্স কমপ্লিট করবেন, বা অনেকে ডিপ্লোমা করে 2 বছরের ডিপ্লোমা করলেন, জাপানি ভাষায় করবেন আর কি বিষয়টা। তো এই যে আপনি স্টুডেন্ট বিষয়ে যাবেন জাপানে, এর জন্য মূলত আপনাকে পাশ করতে হবে 2টা পরীক্ষা। একটা হলো স্কাইপি ইন্টারভিউ যেটাকে বলা হয়, আর একটা হলো জাপানি ভাষার দক্ষতা পরীক্ষা। আইদার আপনি জেএলপিটি পাশ করেন অথবা নাট পাশ করেন, 2টার একটা পাশ থাকলেই হয় আর কি। তো স্কাইপি পরীক্ষাটা কি? স্কাইপি পরীক্ষাটা হলো মূলত আপনি ধরেন যে স্কুলটায় যাবেন আর কি, ওই স্কুলে জাস্ট আপনার একটা ইন্টারভিউ নেবে অনলাইনের থ্রু, ওইটার স্কাইপি ইন্টারভিউ বলে। খুবই মানে সিম্পল, 5-10 মিনিটের একটা ইন্টারভিউ কন্ডাক্ট করা হয়। আপনি বেসিক কিছু 1-150 কোয়েশ্চেন মুখস্থ করে রাখবেন, নাম কি, জায়গা কি, আপনি কোথায় পড়াশোনা করেন, এসব আপনি মানে যে এজেন্সির থ্রু অ্যাপ্লাই করবেন তারা আপনাকে একটা মানে শিট মুখস্থ করাই দেবে আর কি স্কাইপি টেস্ট ইন্টারভিউর জন্য। তো এই 1-150 কোয়েশ্চেন আপনি মুখস্থ করবেন, ওই ইন্টারভিউতে পাস হয়ে যাবেন, প্যারা নেই। আরেকটা যে পরীক্ষাটা হলো সেটা হলো আপনার জেএলপিটি বা নাট টেস্ট। ধরেন এখন বিষয়টা এরকম দাঁড়াইছে, আগে যেমন এরকম হইতো যে আপনার স্কাইপি টেস্ট সরাসরি দেওয়া যেত আপনার কাছে কোনো সার্টিফিকেট ছাড়াই, মানে আপনার কাছে নাটও নাই, জেএলপিটি নেই, আপনি মূলত N5 লেভেল, যেটা N5 লেভেল জাপানি ভাষার, যেটা আপনার দেশ থেকে শিখে যেতে হয়। আপনি যদি বাইরে যেতে চান আপনাকে একটা লেভেল কমপ্লিট করে পাস করতে হবে। জাপানি ভাষার মূলত 5টা লেভেল আছে, N5, N4, N3, N2, N1। তা আপনি একটা পাস করবেন আমাদের বাংলাদেশ থেকে আর কি। আপনি যদি একটা পাস করার পর N5 পাস করার পর আপনি ইন্টারভিউ দিবেন। আগে এরকম ছিল, যে বিষয়টা বলবো আর কি, আগে ছিল আপনার সরাসরি স্কুল ইন্টারভিউ দিয়ে গেত, এই সার্টিফিকেট আর দরকার ছিল না নাট বা জেএলপিটির। বাট এখন এরকম দাঁড়াইছে যে স্কুলগুলো ম্যাক্সিমাম স্কুলই চায় আপনার আগে সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলো তারা সাবমিট করে ওই স্কুলকে, দেন স্কুল আপনার ইন্টারভিউ নেবে, ইন্টারভিউতে টিকে গেলে প্যারা শেষ। তো মূলত এই 2টা পরীক্ষা আপনাকে পাস করতে হবে। স্কাইপে একটা ইন্টারভিউ পাস করতে হবে, আপনি জেএলপিটিও পাস করতে পারেন, নাট পরীক্ষাও পাস করতে পারেন। তো এখন জেএলপিটি পরীক্ষাটা নিয়ে একটু আমরা দেখি যে জেএলপিটি পরীক্ষাটা বিষয়টা কি। যে মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এটা আপনার 5টা লেভেল আছে, N5, N4, N3, N2, N1। তা আপনি বাংলাদেশ থেকে একটা লেভেল পাস করবেন, N5। এটা কাইন্ড অফ আপনি যদি ইংলিশ মানে ভাষায় দেখেন যে B1, B2, C1, C2, A1, A2 লেভেল যেগুলো আছে, সেম জাপানি ভাষায় এরকম 5টা লেভেল আছে। এখানে N5 সবচেয়ে সহজ লেভেল, আর আপনি বেসিক কথাবার্তা শিখবেন আর কি N5 লেভেলে। প্রায় রাফলি 100 থেকে 1000টার মতো ওয়ার্ড আছে, আর আপনার 120টার মতো আপনার প্যাটার্ন আছে, গ্রামাটিক্যাল রুলস আছে আর কি। প্রায় 120টার মতো কাঞ্জি আছে। তো ওগুলো আলাদা বিষয়, ওগুলো পরবর্তী শিখবেন আপনি। মূলত আপনি একটা লেভেল পাস করবেন N5, এটা পাস হয়ে গেছে, আপনার সার্টিফিকেট পেয়ে গেছেন N5, আইদার নাট পরীক্ষা দিয়েছেন অথবা জেএলপিটি পরীক্ষা, যেটা আপনার ইচ্ছা। এটা দেওয়ার পর আপনি ইন্টারভিউ দেবেন, ওই স্কুলটা ইন্টারভিউ দেবেন। আগেই বলছি যে আগে ইজি ছিল, আগে আপনার এরকম কোনো সার্টিফিকেট দরকার ছিল না স্কুলে। আপনি পরবর্তীতে যখন অ্যাম্বাসি ফেস করবেন তখন মূলত সার্টিফিকেটটা লাগে আর কি। মানে আপনার যে একটা ন্যূনতম লেভেল আছে জাপানি ভাষার, ওইটা দেখে আর কি। তো আপনি একটা লেভেল পাস করবেন, পরবর্তীতে স্কাইপি টেস্ট দেবেন আর কি। জেএলপিটি টেস্ট, এখানে হলো আপনাদের নাট টেস্ট, সেম মানে জেএলপিটি আর নাটের ভিতরে আলাদা কিছু নাই, মানে 2টা ভিন্ন অথরিটির
আন্ডারে আপনার পরীক্ষাটা হয়। আপনি নাট দেন, জেএলপিটি দেন। জেএলপিটির একটু আপনার বেশি কী বলে এটাকে কী বলে মানে ওই মূল্যায়ন বেশি করা হয়, জেএলপিটি সার্টিফিকেটের বেশি মূল্যায়ন করা হয় আর কি। তো মূলত যারা যায় আর কি, মানে একই পরীক্ষা, সেম কোয়েশ্চেন প্যাটার্ন, সেমই পরীক্ষা, সবাই নাটটাও দেয়, যে স্কুলে মানে ইন্টারভিউ দেওয়ার জন্য আগে নাট পরীক্ষাটা পাস করে রাখে, দেন অ্যাম্বাসি ফেস করার সময় জেএলপিটিও দিয়ে রাখে। মানে জেএলপিটির যে সার্টিফিকেটটা এটার আপনার মূল্যায়ন বেশি। তো অ্যাম্বাসি যখন দেখে যে আপনার নাট জেএলপিটি দুইটাই আছে, তো আপনার মূলত পোলাপাইন এটা এই কারণে দেয় অ্যাম্বাসিতে ডাকবে কি ডাকবে না এই অনুযায়ী, যদি আপনার ভালো একটা স্কোর থাকে তা অনুযায়ী আপনাকে অ্যাম্বাসিতে আবার ইন্টারভিউতে ডাকতে পারে। যাই হোক, তো আপাতত আমরা যা বুঝলাম আর কি, নাট আর জেএলপিটি সেমই পরীক্ষা, আপনার কোশ্চেন প্যাটার্ন সেম, কিচ্ছু ভিন্ন না, জাস্ট আপনি পরীক্ষা দেবেন আর কি, দুইটা একই পরীক্ষা আর কি, আপনি যেটা দেন আর কি। এখন আসি জেএলপিটি বছরে কয়বার হয়। জেএলপিটি বছরে হয় 2 বার, আপনার জুলাই আর ডিসেম্বর। তো প্রবলেমটা এখানেই দাঁড়ায় যে আপনার ম্যাক্সিমাম মানে সবচেয়ে বড় যে ইনটেক জাপানে যে সময় আর কি স্টুডেন্ট বিষয় মানে স্টুডেন্ট বিষয় পোলাবাইনরা যায় আর কি, একটা হলো এপ্রিল ইনটেক আর একটা হলো আপনার অক্টোবর ইনটেক। তা সাপোজ ধরেন আপনি এপ্রিল ইনটেকে দিবেন, যাবেন আর কি, মানে এপ্রিল ইনটেকে প্ল্যানিং করতেছেন, সামনের বছর এপ্রিলে প্ল্যানিং করতেছেন। তো আপনি পড়াশোনা শুরু করবেন, আপনার মানে 1 বছর সময় লেগে যায় আর কি। আপনি যদি আজকে থেকে প্রসেস শুরু করেন, পাক্কা 1 বছর পর আপনি ফ্লাই করতে পারবেন। 10 মাস থেকে 1 বছর এতটা এক্সপেক্ট ধরে রাখেন। ভাষা শেখার পর আপনার অ্যাম্বাসি ফেস করা সব কিছু প্রসেস হইতে হইতে 10 থেকে 12 মাস লেগে যাবে, A to Z। তো এই আর কি। আর নাট পরীক্ষাটা আপনার বছরে 12 বারই দেওয়া যায়, প্রতি মাসেই দেওয়া যায়। আপনি যে কোনো মাসেই রেজিস্ট্রেশন করে, 1 মাস আগে রেজিস্ট্রেশন করে আপনি প্রত্যেক মাসেই দিতে পারবেন। মানে মূলত নাট টেস্টটা যারা ধরেন প্রথমবার ফেল করছে, দোপ পরের মাসে আবার একটা নাট টেস্ট দিয়ে দেয়, ঠিক আছে। সো এই আই হোপ আপনাদেরকে সকলকে বুঝাইতে পারছি মূলত জাপানে যাওয়ার ক্ষেত্রে আপনার কোন কোন পরীক্ষা পাশ করতে হয়। নাট বা জেএলপিটি যে কোনো একটা সার্টিফিকেট লাগে আপনার স্কুল ইন্টারভিউ দেওয়ার জন্য। স্কুল ইন্টারভিউটা দেওয়া হয়ে গেলে আপনার ওই যেটা মানে নাট জেএলপিটা পাস করার পর দেন আপনি স্কুল ইন্টারভিউটা দিয়ে দেবেন। দেন আপনার এই পেপারস আপনি যে এজেন্সির থ্রু অ্যাপ্লাই করবেন, তারা এটা আবার মানে জাপান ইমিগ্রেশন থেকে আপনার কনফার্মেশনে সিইউই আসবে। আবার সিইউই আসলে একটা মানে আপাতত বুঝেন যে সিইউই আসে। সিইউই আসার পর আপনি অ্যাম্বাসি ফেস করবেন। অ্যাম্বাসি ফেস করলে ভিসা পাবেন, উড়ে যাবেন গা। যাই হোক, দ্যাটস অল, আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।